নমস্কার বন্ধুরা, সিস্টার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে বানাবো সোয়াবিন একটা ভিন্ন স্বাদে। এর মধ্যে একটু স্পেশাল জিনিস আছে যেটা দিয়ে বেশ তরকারিটার স্বাদটা একদম পুরো পরিবর্তন করে দেবে। অবশ্যই রান্নাটা দেখতে থাকুন। চলুন রেসিপিতে নিয়ে নিয়েছি সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি, এটা আমি। তো আলু এটাও সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, কারি পাতা, টক দই, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, লবণ, রসুন বাটা, আদা বাটা আর টমেটো সস। তো চলুন রান্নাতে। তো পুরো রান্নাটাই আমার সরিষার তেলে হবে। তো আমি একটু অল্প করে তেল দিলাম। তো এখানে আমি কিছুটা কারি পাতা ভেজে নেব, অল্প কটা রেখে দিলাম। এটা একটু ভেজে নেব, ভেজে তুলে নেব। তো কারি পাতাটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নেব, ভালো করে জ্বালা দেব। একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আবার একটু তেল দেব, অল্প অল্প তেল দেবো, বেশি দিতে লাগবে না। বিশেষ করে সবজিগুলো যখন ভাজার সময় তখন কিন্তু একটু অল্প করে তেল দিতে হবে, মশলা করার সময় একটু বেশি দিতে হবে। তো এবার সয়াবিনটা দিয়ে দেব। এটাও লাল লাল হয়ে গেছে, লাল লাল করেই ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো পরিমাণে আমি তেল নিয়ে নিয়েছি, এবার দেব পেঁয়াজ কুচি। তো অল্প পেঁয়াজ কুচি দেওয়ার পরে তেলটা যেহেতু একটু বেশি গরম হয়ে গেছে, ওর জন্য আমি কাঁচা লঙ্কাটা তখন দিলাম না। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, এবার বাকি পেঁয়াজটাও দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। তো অবশ্যই স্বাদ মতো লবণটা দিতে হবে। তো আগো কিছু যেমনই দিন, আগো কিছু কম বেশি করে দিতে হবে। আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন লবণটা দিয়ে পেঁয়াজটা ভাজলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যায়, ভাজাটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে পেঁয়াজ। এবার দেব রসুন বাটা। রসুন বাটা একটু ভেজে নেব। দেখুন, এবার আমি জিরের গুঁড়ো দেব, জিরের গুঁড়ো, আদা বাটা, এটাও একটু হালকা নাড়াচাড়া করে নেব, বেশি ভাজবো না। এবার দেব হলুদ গুঁড়ো, এর একটু সামান্য জল দেব। দিয়ে কষিয়ে নেব একটু। টমেটো সস, এবার দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো বলতে এটা ঝাল লঙ্কার গুঁড়ো নয়, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। তো আমি এখানে ঝালের জন্য ব্যবহার করেছি 5টা কাঁচা লঙ্কা। এবার দেবো টক দই, এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার দেবো একটু চিনি, তো এবার আমি একটু হালকা ভেজে নিয়েছি। এবার একটু জল দিয়ে এটা কষিয়ে নেব, আর একটু জল দেব, একটু কষা হবে। দেখুন আমার পুরো কিন্তু শুকনো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, এবার আমি ভাজা সোয়াবিন আর আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু মিক্স করে নিয়ে এবার যে যেমন গ্রেভি রাখবেন, কেউ একদম কষা যদি খেতে পারেন, একদম হালকা জল দেবেন, যেহেতু এগুলো সেদ্ধ করা আছে। এবার আমি একটু গ্রেভি রাখবো, সেই হিসাবে আমি একটু জল দেবো। মিক্সড হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আর একটু জল দেবো আমি, যেহেতু এটা আমি একটু গায়ে গায়ে গ্রেভি রাখবো, তার জন্য এই পরিমাণে আমি জল দিয়েছি। তো একটু ফুটবে, 5 মিনিট মতো ফুটবে, তারপরে আমি নামিয়ে নেব।
তো আমার হয়ে গেছে প্রায় 5 মিনিট হবে, তারপরে আমার তো 5 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো আমি যে কারি পাতাটা আমি ভেজে নিয়েছিলাম ফার্স্টেই, সেই কারি পাতাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমি ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। এর একটা যে সেন্ট আছে সেই সেন্টটা কিন্তু এর সাথে ধরে নেবে, দারুণ একটা টেস্ট হবে। কিন্তু এই রান্নাটার বিশেষত্ব হচ্ছে কিন্তু এই লাস্টের এই উপকরণটাই, মানে এই জিনিসটা দিয়ে ঢাকা দিয়ে দিলে কিন্তু তরকারির একটা ভিন্ন স্বাদ হবে। এই স্বাদটা কিন্তু আগে কোনো দিন কেউ কিন্তু খায়নি। আমি প্রথম কিন্তু এই স্বাদটা করলাম, মানে আমি নিজে করে দেখেছি, খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নাটা দেখলেন, অবশ্যই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও বাড়িতে বানিয়ে খাবেন। একঘেয়েমি সোয়াবিন রান্না খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, তো একটু ভিন্ন স্বাদ হলে মন্দ হয় না। তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।